আজকে একটু আগে কালামানিককে ধরে সিলেটের কোর্টে নিয়ে যাওয়ার সময় তাকে গণপিটুনি দেওয়া হয়েছে। দেখেন ভিডিওটা। এখনো আওয়ামী লীগের যারা মন্ত্রী, যারা দেশটাকে নাস্তিকে পরিণতি করছ, যারা ধরা খাইছ তারা তো ধরা খাইছ, আর যারা এখনো পালিয়ে আস তোরা কি করবি জানস? নিজের কবর নিজে খুলে সময় থাকতে কবরে ঢুকে যা। তা না হলে পাবলিকের হাতে গণপিটুনি খেয়ে তোকে দুনিয়া জমিন ছাড়তে হবে। এবং এই কালামানিককে দেখে এখনো সময় আছে, নিজের কবর নিজে খুলে কবরে ঢুকে যা। এছাড়া বাঁচার উপায় নাই, কারণ এখন দেশ থেকেও পালাতে পারবি না। কারণ কালামানিকে 70 লাখ টাকা কন্ট্রাক্ট করছে, তাকে শুধু বর্ডার পার করে দিবে, তারপরও কাজ হয় নাই, দেশ থেকে যেতে পারে নাই। আজ যারা আওয়ামী লীগের ক্ষমতা পেয়ে ভালো ভালো কাজ করছেন তারা টেনশনে থাকতে পারেন। আর যারা আওয়ামী লীগ ক্ষমতা থাকা অবস্থায় ক্ষমতাকে অপব্যবহার করছেন, মানুষের উপর নির্যাতন অবিচার করছেন, মানুষকে মানুষ মনে করেন নাই, আজকে আপনি নিজের কবর নিজে খুলতে হবে। কবর খোলার জন্য কাউকে পাবেন না। যে আপনার কবর খোলার জন্য আসবে সেই তো আপনাকে ধরিয়ে দিবে, বিজেপি সেনাবাহিনীর কাছে পাঠিয়ে দিবে। আর সরিয়ার হাসিনা যে ভারত গিয়ে বলতেছে যে আমি দেশে আসব, হাসিনের ফলা বলতেছে সেই ক্ষমতা ছাড়ে নাই, হাসিনা দেশে আসবে। নেতাদেরকে ফোন করে বলতেছে আমি দেশে আসব, আপনারা রাজপথে থাকেন। প্রথমে বলবো হাসিনা তুই তাড়াতাড়ি দেশে আয়, তোর দেশের মানুষ মিষ্টি খাওয়ানোর জন্য অপেক্ষা করতেছে। কালামানিকের অবস্থা দেখছো তে? হবরাই তোর হলা জয়রে লই, হবরাই হাসিনার হলা লন্ডন থেকে বসে বসে উস্কানি দিতেছে। 2 দিন আগে যখন ক্ষমতায় ছিল এই কুলাঙ্গার এই নাস্তিকের বাচ্চাদের সামনে কেউ দাঁড়াই কথা বলতে পারে নাই, মানুষকে মানুষ মনে করে নাই। তাদের যে ব্যবহার, ওয়াজের মাহফিলে কত আওয়ামী লীগের নেতা হুজুরদের মাইক টানি নিয়ে নিছে, হুজুরদের মাইক টানি ছিঁড়ে ফেলতেছে, হুজুরদেরকে ডাইরেক্ট হুমকি দিতেছে। তারপর ওয়াজের মাহফিলের জনতারা যদি প্রতিবাদ করতো তাদেরকে ধরে টেনে এনে মারতেছে। আইরে জোর, যতগুলা মানুষের উপরে জোর দেখাইছ, মানুষকে মানুষ মনে করস নাই, তোদের আল্লাহর গজব পড়েন না। কারণ তোরা এত জালিম, তোরা নিজেরাই রাজাকার, নিজেরাই নাস্তিক। আলেম ওলামাদেরকে বলস রাজাকার নাস্তিক। আজকে দেখ, আজকে পরিচয় হয়েছে নাস্তিক কে রাজাকার কে, তোরা না আলেম ওলামারা না সাধারণ মানুষ। কুলাঙ্গারের বাচ্চারা যদি তার মরার খবরটা পেতাম, অন্তত 18 কোটি মানুষ একটু শান্তি পাইত। এই ধরনের কুলাঙ্গার বাচ্চাদেরকে রড গরম করে তাদের ফুটকি দিয়ে বায়ু রাস্তা দিয়ে ঢুকাইতাম আর বলতাম মানুষের সাথে কেন এত অপব্যবহার করছ, ক্ষমতাকে কেন এত অপব্যবহার করছ, মানুষকে কেন মানুষ মনে করস নাই, মানুষকে মিথ্যা মামলা দিয়ে মিথ্যা সাক্ষী দিয়ে ফাঁসাইছ। তবে সবচাইতে বেশি খুশি হতাম যদি হাসিনা এবং হাসিনার যে ওবায়দুল কাদের, শামীম ওসমান, ব্যারিস্টার সুমন এরা যদি দেশে থাকতো, পাবলিক যদি ল্যাংটা করে ফিটাইতো, সবচাইতে বড় খুশি হতাম। কারণ এরা 16টি বছর মানুষের উপরে যে নির্যাতন আর অবিচার, যে অপব্যবহার করছে, যে অমানবিক কাজ করছে, মানুষদেরকে রাস্তা থেকে উঠে নিয়ে গুম করে আয়নাঘরে নিয়ে যেত কালো টুপি পড়াইয়ে। তোরা যতগুলা জুলুম করছো মানুষের উপরে, তোদের উপরে আল্লাহর গজব পড়বো। আর ভালো যারা কাজ করছে আওয়ামী লীগ ক্ষমতা থাকা অবস্থায়, তারা তো ভালো, আলহামদুলিল্লাহ।